হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সকাল থেকে ব্লগ করার সময়ও পাইনি, আর সকাল থেকে ব্লগ করতেও পারিনি। তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা থেকে শুতে যাওয়ার আগে পর্যন্ত টুকটাক যতটুকু পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা ঠাকুরের সন্ধ্যে দেওয়ার পর একটু বসে গেছি পিঠে বানাতে। পিঠে বানানো আমার আর শেষ হচ্ছে না। অ্যাকচুয়ালি বাড়ি থেকে না দু রকমের তো পুর দিয়ে পাঠিয়েছিল, নারকেলের পুর আর চাচির পুর। নারকেলের পুরটা মোটামুটি শেষ হয়ে গেছে, চাচির পুরটা কিছুটা আছে। তো সেগুলো যদি পিঠে বানিয়ে না খেয়ে নিই তাহলে চাচির পুরটা তো নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু এটা দুধ দিয়ে বানানো, দুধের জিনিস তো আর বেশি দিন থাকবে না। আর এই চাচির পুরটা কে বানিয়ে পাঠিয়েছে জানো? এটা হচ্ছে আমাদের দাদু পাঠিয়েছে, মানে তোমাদের দাদাভাইয়ের দাদু। বাবা যে এসেছিলেন বাবার হাতেই বানিয়ে পাঠিয়েছেন। দাদুর এমনিতে শরীর ভালো নেই, যেই একটু সুস্থ হয়েছে আর যেই শুনেছে বাবা আমার কাছে আসবেন, তো অমনি নিজে বসে থেকে চাচিটা এইভাবে বানিয়ে আমাকে পাঠিয়েছে। এর আগে যতবারই আমি বাড়ি গেছি ততবারই দাদু নিজে হাতে চাচির মিষ্টি বানিয়ে আমাকে দিত। তো এবারেও তার অন্যথা হয়নি। তো সেই জন্য বয়স্ক মানুষ ভালোবেসে পাঠিয়েছে, তো সেটা তো খেতে হবে, তাই না? তো কষ্ট করে বানিয়েছে, তো সেটা কি করে নষ্ট করা যায়? তো নর্মালি তো শুধু চাচি আমি খেতে পারি না, সেই জন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে পিঠে বানিয়ে খেয়ে নিচ্ছি। আর যে বাড়ি থেকে অনেকটা চালের গুঁড়োও দিয়ে পাঠিয়েছে, তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা ভাবলাম যে চলো কয়েকটা পিঠে করে নিই। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর যদি একটু খায় তো খাবে, আর যদি না খায় তাহলে তো পরের দিন বাসি পিঠে আছে, আমি খেয়ে নেবো, বা তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে। তো খুব একটা বেশি বানায়নি, এখানে হাতে গোনা মনে হয় 15 থেকে 20 পিস হয়েছে। এই যে দেখো কটা বানানো হয়ে গেছে, আর কটা বাকি আছে সেগুলো বানাবো। তো এটা প্রথমবারে বসিয়ে দিচ্ছি, তারপরে সেকেন্ডবারে আর যে কটা বাকি আছে সেগুলো করে বসিয়ে দেবো। আজকে একটু ডিজাইন করে করেছি। কেমন হয়েছে দেখতে পিঠেগুলো? শুধু পিঠে নয়, ভাতও বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একদিকে ভাত হচ্ছে আর একদিকে অলরেডি আমি পিঠে ভরার জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই আমার ছোট্ট মিনি মোমো মেকারটাতে। এটা বেশ ভালোই পিঠে হচ্ছে জানো তো। কিনেছিলাম মোমো করার জন্য, কিন্তু একদিনও তো এখনো পর্যন্ত মোমো হয়নি, কিন্তু পিঠে এটাতে অনেকবারই হয়ে গেল। প্রায় বলতে পারো 5-6 বারেরও বেশি পিঠে হয়ে গেল, কারণ সববারে তো ভিডিও করা হয় না। যখন যখন ভিডিও করেছি তোমরা দেখেছো, তাছাড়াও অনেকবারই আমি এটাতে পিঠে করেছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাত আর জলটা গরম একসাথেই বসিয়েছিলাম, ভাতটা হয়েই গেছে। আমার এই চালের ভাতটা হতে বেশি সময় লাগে না। তারপরে ভাবছি তরকারিগুলো করে নেব। তো চলো পিঠেটা হতে থাকুক, বাকি পিঠেগুলো করে নিই ততক্ষণ। বলতে বলতে এদিকে পিঠেগুলোও হয়ে গেছে, আর এতগুলোই পিঠে হয়েছে টোটাল। বলেছিলাম না 15 থেকে 20 পিস মতো পিঠে হবে। খুব একটা বেশি আমি করিনি, নিজে ইচ্ছে করেই করেছি, হাতে গোনা, কারণ বেশি করলে নষ্ট হয়, কম করলে দেখবে খাওয়া হয়। আর এই যে দেখো পিঠের ধর্ম তো হচ্ছে এটাই, একটা দুটো তো ফাটবেই, আর আমরা ইচ্ছে করেই সেই ব্যবস্থা করে দিই, কারণ এত বেশি ঠুসে ঠুসে পুর দিই, অবশেষে নাড়ি ভুড়ি বেরিয়ে এরকম অবস্থা হয়ে যায়। তো পিঠেগুলো কেমন হয়েছে কিন্তু জানি। তো মোটামুটি রান্না বান্না করে রেখে এখন বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। এখন তো কম বেশি প্রত্যেক দিনই আমাকে বেরোতে হচ্ছে, কারণ যেহেতু মিহির অন্নপ্রাশন আসে, মিহির জন্য এটা ওটা কেনাকাটা করতে হচ্ছে। একদিনে সবকিছু তো কেনাই যাচ্ছে না, কারণ এক জায়গায় গেলে ওখানেই সময় চলে যাচ্ছে, দ্বিতীয়বার অন্য জায়গায় যাওয়ার মতো সময় থাকছে না। তো সেই জন্য কম বেশি প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে। বাজার কলকাতায় প্রথমে ঢুকেছিলাম, একটা দরকার ছিল, সেখান থেকে বেরিয়ে আমাদের এখানে একটা ভ্যালু মল একটা আছে, এখানে সবকিছুই পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে বাড়ির সাজানো জিনিসপত্র, খেলনাপাতি সবকিছুই। এখানে খুব একটা আসি না, মাঝে মধ্যেই আসি। তো আজকে একটু দরকার পড়ে গেছিল, তাই চলে এলাম। ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই। এখানে কিছু কিছু জিনিসের দাম কম থাকে, আবার কিছু কিছু জিনিসের দাম এক্সেসিভ লেভেলে। মোটামুটি খুব একটা খারাপ নয়, সব ধরনের জিনিসই পাওয়া যায়, অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তবে জামা কাপড়টা অনেক বেশি এখানে সস্তায় পাওয়া যায়। তো চলো একটু ঘোরাঘুরি করে নিই, দেখে নিই, আর যেটা নেওয়ার সেগুলো নিয়ে নিই। তারপরে বাড়ি গিয়ে তো অবশ্যই তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর গান শুনতে থাকো। চলে এসেছি আবার বড় বাজার কলকাতাতে। এটা হচ্ছে বড়টা, এটাতে এসেছি এখন। চলো যাই উপরে।
মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে, তারপরে চলে এলাম একটু ফুচকার দোকানে। অনেকদিন হয়ে গেলো ফুচকা খাইনি, তাই ফুচকা আমাকে একটু টান ছিল, এই ফুচকা খাওয়ার জন্য চলে এলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। একটা টেস্ট করো, কেমন হয়েছে? বাড়ি থেকে চাচি পাঠিয়েছিল চাচির পিঠে। ভালো হয়েছে? ফুলকপি ভাজা, সিম ভাজা, আর এখানে আছে ডিমের তেলানি। এই যে দেখে নাও, এই হচ্ছে আজকের মেনু। তোমাদের দাদাভাই কি নিয়েছে দেখো, টমেটো আর মটরশুঁটি। টমেটোগুলো হচ্ছে অর্ধ পাকা টমেটো, আর বাড়িতে টমেটো কত আছে কেন যে নিয়ে এসছে কে জানে। দেখি কালকে একটু চাটনি করব টমেটো দিয়ে। আগের যে টমেটোগুলো আছে ওগুলো একটু বেশি পাকা আছে, এগুলো রেখে দেবো। আজকে এখন এই পেপারেই থাক, কালকে ঝুড়িতে মানে ভালো করে ধুতে হবে টমেটোগুলো, বালি কাদা সব আছে। আর মটরশুঁটিগুলোকে ভালো করে বেছে ফ্রিজে রেখে দেবো। এবারে চলো একটু দেখাই আমরা বাজার থেকে কি কিনে এলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা জিনিস আনতে, সেটা তো আজকে হলো না, তার জায়গায় অন্য কিছু জিনিস কিনেছি, সেটা কালকে বেরোতে হবে একটু, কালকে যাব। এখানে পছন্দ হয়নি তাই কিনলাম না। আর আমি একটা জিনিস কিনে নিয়েছি, সেটা দেখাবো চলো তোমাদেরকে। আমি যেটা মিহিকে দেবো সেটা কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। কি সুন্দর কিউট কিউট, এটা হচ্ছে মিহির ব্লাউজ। এই যে দেখো, এটা হচ্ছে ব্যাক সাইড, দারুণ ডিজাইনটা দেখো। আর এটা হচ্ছে মিহির শাড়ি, মিহি শাড়ি পরবে। এই যে দেখো পুরো একদম কুচি করা আছে, আর এটা হচ্ছে আঁচল এইভাবে ঘুরবে। দারুণ লাগছে না দেখতে? কি করে এটা যখন পরানো হবে এটা ঠিক হয়ে যাবে, মানে কুচিগুলো এদিক দিয়ে আসবে, এই যে এরকম আসবে, এই যে। আর ঠিক এটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে কেমন লেগেছে তোমরা জানাবে। আর এটাকে একটু মানে ইয়ে করতে হবে, ছোট করতে হবে, কারণ কি আমাদের মিহি এত ছোট, বাড়েনি না কি বলতে পারবো না। মিহিকে যদি এটা পড়ানো হয় এটাই ওর হয়ে যাবে, ওর নিচে ওটা পড়াতে লাগবে না। তো যার জন্য এটাকেও ছোট করতে হবে এরকম করে। এটা আমি জানি না কতটা ছোট করতে পারবো, কারণ ছোট করলে তো এই ডিজাইনটা আবার চাপা পড়ে যাবে। আর ভাবছি এটাকে এই দিকটাতে, এই শাড়িটাকে শাড়ির এই পোর্শনটাতে এইভাবে মুড়ে দিতে হবে, তাহলে একটু ছোট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সোনামায়ের জন্য। আমি দু বোনের একই রকমই নিতে চেয়েছিলাম, মানে একই রকম শাড়ির কোয়ালিটি, বাট এ বড়দেরটা ওই কাপড়ের আসছে না, বড় সাইজের। তো সেই জন্য একই রকম খানিকটা ডিজাইন হয়েছে, কিন্তু ওর কাপড়টা একটু আলাদা আর এর কাপড়টা একটু আলাদা। দেখতে একই রকম খানিকটা, জাস্ট শুধু কাপড়টা একটু জাস্ট হেরফের আছে, আর কিছুই নয়। তো এই যে এটার এই যে এরকম, আর এটা তো আঁচল বুঝতেই পারছো। জানি না এই আঁচলগুলো কত বড় হবে। আর ওর যেমন এই ব্লাউজটা যেরকম ছিল পেছনে এই করা, মানে বাঁধা, এরও এরকম বাঁধা, এর আবার এখানে চেন দেওয়া আছে। ওর পেছনে হুক দেওয়া ছিল, এর পেছনে চেন। যেহেতু এরটা অনেকটা বড়, আর আমি একটু বড় সাইজই নিয়েছি, মানে ওদের সব থেকে যে বড় সাইজটা ওটাই আমি নিয়েছি, যাতে কোনো কারণে ছোট না হয়ে যায়। তো কেমন হয়েছে জানিও কিন্তু, হ্যাঁ। দুজনের জন্য নিলাম, দু বোন মিলে পরবে। কখন পরবে কবে পরবে সেটা আমি জানি না, বাট ভালো লাগলো তাই নিলাম। আর এখানে আছে সোনালির একটা নাইটি। আগেরবারে একটা সোনালির নাইটি নিয়ে গেছিলাম, ওটা প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য এই যে একটা। আর যেটা আছে আমি কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আমার এই বোতল একটা খুব দরকার ছিল, অনেক দিন থেকে আমি নেব করছিলাম।
এগুলো কিন্তু কাঁচের, হ্যাঁ। ওপরটা বাইরের পোর্শনটা ফাইবার দেওয়া আছে, আর ভেতরটা দেখো কাঁচ। জল খাবো। আর একটা নিয়েছি, এটার দাম কম নিয়েছে, সব থেকে দাম নিয়েছে এইটা। লা 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 লা, এটা হচ্ছে বোরোসিলের। দেখো এই যে একটা স্ট্র আছে, এটাও কাচের। আমি খাবো। আর জানো এটা হচ্ছে উডেনের, মানে এই ঢাকনাটা, এখানে ওয়াশার দেওয়া আছে। এগুলো এখন প্রচুর মানে বেরিয়েছে, আর এগুলো অনেক দাম। আমি অনলাইনে অনেক দিন থেকে অ্যাড টু কার্ট করে রেখেছিলাম নেবো বলে, প্রচুর দাম ছিল। দেখলাম ওখানে গেলাম, দেখলাম অনেকটা দাম কম ছিল, তাই এটা আমি নিয়েছি। এটাতে আমি জল খাবো, চা খাবো, কফি খাবো, অনেক কিছু খাবো। আমার বরকে দেবো না, শুধু আমি একা একাই খাবো। এটা আমার বর, এটা আমার বর, দেখো কেমন মুখ টুক ঢেকে ঘুমাচ্ছে। আর আমাদের উল্টো দিকে কুকুরগুলো দেখো, এই যে 11টা বাজতে যাচ্ছে, এদের শুরু হয়ে গেছে তাণ্ডব। মানে কি বলবো, 11:30 বাজবে, মানে 11টা থেকে আস্তে 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 করে শুরু করবে, 11:30 বাজবে এদের শুরু হয়ে যাবে। মানে সত্যি কিছু বলার মতো ভাষা নেই, মানে কুকুর টাইম ধরে চেঁচায়, বুঝতে পারছো। শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, আমার তো বেশ বিশাল পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইরও পছন্দ হয়েছে। আমাদের তরফ থেকে মিহিকে এই শাড়িটা দেবো, মিহির অন্নপ্রাশনে। আর মিহি যে অন্নপ্রাশনে জামা পরবে সেটা কালকে কিনতে যাব। আজকে তো গিয়েছিলাম, পছন্দ হলো না, যদিও একটা দুটো পছন্দ হচ্ছিলো, ওর আবার সাইজে হচ্ছিল না, মানে ওই সাইজগুলো একটু বড় হয়ে যাচ্ছিল। আর ও তো অনেকটা ছোট, যার কারণে ওর সাইজে জামা কেনাটা খুব প্রবলেম। কারণ কি, ওর যে জামাগুলো, মানে ধরো ওই যে 0 থেকে 6 মান্থের যে জামা কাপড়গুলো, ওইগুলোই তো ওকে কিনে দেওয়া হয়েছে, তবুও নাকি ওর বড় হয়ে যাচ্ছে, ভাবতে পারছো। তো এই জন্য এই শাড়িটাও যে কিনেছি, এই শাড়িটাও আমাকে কেটে রেডি করতে হবে। আমি যেখানে আমার সব কিছু ফিটিংস করতে দিই, ওই দিদিভাইকে কালকে ডাকবো, ডেকে বলবো যে এই শাড়িটাকে যেন একটু ভালো করে ফিটিংস করে দেয়, মানে একটু ছোট করতে হবে কেটে। আমার ওই কাপটা কেমন হয়েছে বলবে। কাপ ঠিক বলা যায় না, দেখতে কাপের মতো, বাট ওটাকে কি বলে বলো তো, ওগুলোকে কি বলে গো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।